নমস্কার, এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন আমি লম্বা লম্বা করে কেটে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে ছোটো একটা ঝিঙে নিয়েছি, আর এখানে আছে কলমি শাক। কলমি শাকগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন কোনো কাটাকাটির ঝামেলা নেই, কুচোকুচি করতে হবে না, একটু লম্বা লম্বা করে কেটে নিলেই হবে। চলুন গ্যাসে ফিরে যাই। যেমন গ্যাসটা আমি ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আমি 4 চামচের 4 চামচ তেল দিয়েছি। আমি এবার বড়িগুলো সমস্ত লাল লাল করে ভেজে তুলব। দেখুন বড়িগুলো আমি এবার তুলে নেব। বড়িগুলো লাল লাল হয়ে গেছে। দেখুন আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু কালো জিরে, একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দেবো আমি আলুগুলো, দিয়ে দেবো ঝিঙেগুলো। এবার আমি সব মিশিয়ে নেবো ভালো করে। আমি ঝিঙে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এই ছোটো চামচের হাফ চামচের মতন একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো আমি এটুকু ধনের গুঁড়ো, দিয়ে দেবো এই চামচটা ভর্তি করে 1 চামচ হলুদ। দেখুন চামচটা কিন্তু খুবই ছোটো, 4 চামচের হাফ চামচ করে হবে। এটা ছোটো চামচ, মশলা কোটোতে রাখা হয় তো আমি ছোটোই রাখি। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মতন এই প্রসেসে বড়ি কলমির চচ্চড়ি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। পরবর্তীকালে আমি যে রান্নাগুলো ছাড়বো সেইগুলো নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। জ্যোতির মা দেখুন আজকে কি রান্না করছে, বড়ি আর কলমি শাকের চচ্চড়ি। আপনারা এইভাবে করে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আমি এগুলো একটুখানি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কলমি শাকগুলো কোনো সার নেই, আমি আমার বাড়িতে লাগিয়েছিলাম। বাড়ির পাশটা একটু জল জল মতন আছে তো সেখানটায় লাগিয়েছিলাম। এগুলোতে কোনো সার নেই, খুব উপকারী খাওয়ায়। আমি টাটকাই সকালবেলায় তুলে আমি কেটে রান্না করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন আমি কথা বলতে বলতে শাকগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা আমার সব চলে গেছে। আমার শাক আরও আছে, আমি অনেকটাই তুলেছি, কেন শাক রান্না করলে কমে যায় তো দেখতে অনেকটা লাগে। আমি সম্পূর্ণ দেবো, আমার ঝুড়িতে আরও শাক আছে। এই দেখুন আমার ঝুড়িতে আরও শাক আছে, সেগুলো সব দিয়ে দেবো। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু পরে নুনটা দেবো, একটু মজে যায় তারপরে নুনটা দেবো, কারণ শাকটা অনেকটা থাকলে নুনের আন্দাজটা বোঝা যায় না। তো আমি ঢাকা দিয়ে একটু কমিয়ে নিই, তারপরে আপনাদের দেখাবো আমি নুন কতটুকু দিচ্ছি। দেখুন শাকটা কতটা কমে গেছে। আমি দিয়ে দেবো এইটুকু নুন, হাফ চামচের কম। যদি নুন লাগে দেবো, সবার স্বাদ নুনের সমান হয় না, আপনাদের স্বাদ মতন দেবেন। আমি আমার স্বাদের মতন দিয়েছি। কেউ একটু নুন একটু বেশি খায়, কেউ একটু খুব কম খায় নুন, আপনাদের স্বাদের মতন দেবেন। আমি আমার স্বাদের মতন দিয়েছি। এবার আমি আলু আর ঝিঙেটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এই ডাঁটাগুলোও সেদ্ধ হবে, তারপরে ফিরে আসছি। দেখুন এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। আলুটা অল্প সেদ্ধ হয়েই এসছে, একটু বাকি আছে, বড়িটাও তো সেদ্ধ হতে হবে। বড়িটা সেই জন্য এবার আমি সবটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। অপেক্ষা করবো আর একটু শুকনো হওয়া পর্যন্ত। আলুটা আর একটু সেদ্ধ হবে, বড়িটাও তার সঙ্গে সেদ্ধ হবে, তারপরে ফিরে আসছি। দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। এই ছোটো চামচের 1 চামচ চিনি দেবো। চিনিটা দিলে দ্বিগুণ স্বাদ বাড়বে। আপনারা যদি চান দেবেন না, কিন্তু দিলে খুব স্বাদ হবে, কারণ যেহেতু এতে ঝিঙে আছে, আলু আছে, বড়ি আছে, দিয়ে আমি চচ্চড়ি করছি। এবার আলতো হাতে নাড়বো। বড়িও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। একটু সময় পরে নামাবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। নামানোর আগে আরও একটা জিনিস দেবো, দেখুন তাহলে বেশি ভালো লাগবে। দেখুন নামানোর আগে হাফ চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে এত সুন্দর সেন্ট হবে আর এত সুন্দর লাগবে, ভাত দিয়ে মেখে খাবেন যেন মনে হবে কি সুন্দর লাগছে খেতে। একটা ঘিয়ের তো একটা সেন্ট আছেই। দেখুন এবার আমি এটা নামিয়ে আপনাদের দেখাবো। দেখুন বড়ি আর কলমির কত সুন্দর চচ্চড়িটা হয়েছে। আর একটু ঘিটা দেবেন, দেখবেন খেতে খুব স্বাদ হবে। আর দেখুন অল্প উপকরণে অসাধারণ একটি রেসিপি হয়েছে। আপনারা করে গরম ভাতে খেয়ে দেখুন কীরকম লাগছে। গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আপনারা যদি মনে করেন যে রুটি দিয়ে খাবেন, রুটি দিয়েও খেতে পারেন। এটা খেয়ে দেখুন, কমেন্ট বক্সে জানাবেন কীরকম হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।